আমরার সঙ্গে আছেন বর্তমানে ধনীপুর ভবানীপুর জিপির সভানেত্রী প্রতিনিধি বাহারুল ইসলাম মজুমদার। খুব বেশি কিছু গুরুত্বপূর্ণ কথা তুলিয়া ধর্ম, আপনারা সবাই শেষ পর্যন্ত থাকবা। আপনারে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমরা জিপির মধ্যে সাধারণ জনগণের স্বার্থে যেভাবে শিক্ষার উপরে আপনি কাজ করিয়া যাইতরা। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ফইলা হইল গিয়ে আপনি যে কাজ এখন পর্যন্ত করিয়া গেছেন, যেগুলা স্কুলের মধ্যে আপনি পরিদর্শন করছেন, এটা কোনো ধরনের পরিবর্তন এখন হইছিনি, একটু আপনি ও বিষয় কইছেন। প্রথমে আমার তরফ থেকে আমার চ্যানেলের ভাই মিস্টার সালমান চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই। আর দ্বিতীয়ত হইল কি আমার ধনীপুর ভবানীপুর শ্রদ্ধা ধনীপুর ভবানীপুর জিপির জনসাধারণকে আমি আসসালামু আলাইকুম এবং নমস্কার। ব্যাপার হইল গিয়া দেখুন, আমি সেই দিন 4টা স্কুল ভিজিট করছি। পাবলিক কমপ্লেন অনেক আর আমার কাছে ডেইলি রাইট পানির ভরে কমসে কম 10টা কি 15টা কল হয় যে আমরা স্কুলটা একটা বার আপনি ইয়া দেখুন, এরকম অনেক কলায় আর কি, ডেইলি 10-15টা কলায়, মানে এত পাবলিককে আমার প্রেশার দিতরা। তারপরে আমি গেছি, যাওয়ার পরে 3টা স্কুল তো আমি অলরেডি ভিজিট করছি। 3টা স্কুলের কথা আপনার চ্যানেলের মাধ্যমে নিউজও পাইছে, এটা তো আর সবাই দেখছেন আপনারা আশা করি। আর একটা স্কুল এদের মধ্যে রয়ে গেছে গিয়া জুলুফরাজা, হাজি জুলুফরাজা এমই স্কুল। হাজি জুলুফরাজা এমই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বড়বইয়াকে আমি ধনীপুর ভবানীপুর জিপির তরফ থেকে আমি তাদের ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ এটার জন্য জানাই, আর আমি 4টা স্কুল ভিজিট করিয়া তান স্কুল মানে বাদ বাকি যেগুলা স্কুল ভিজিট করছি, একটা স্কুল আপনার 12:30টার সময় মাস্টার নাই, আর একটা স্কুল 1টার সময় আপনার 1টা বা 1টা অনুমানিক এরকম হইব, টাইমটা এক্স্যাক্টলি আমার মনে নাই, মানে স্কুল বন্ধ, টিচারও নাই, স্টুডেন্টও নাই। আর একটা স্কুলে গেছি খালি টিচার 2জন আছেন, স্টুডেন্ট নাই। তো পূর্বের যেগুলো ভিডিও আছে এগুলো তো সব দেওয়া আছে। আর হাজি জুলুফরাজা এমই স্কুলের হেড টিচার যেন অতি সম্মানিত নুরুল ইসলাম বড়বইয়া সাহেব, তাহলে আমি অনেক ধন্যবাদ জানাই। আর এটার জন্য ধন্যবাদ জানাই আর যে 2:30টার সময় তান স্কুলে পুরা পাঠদান চলে। এবং আরেকটা জিনিস আমি শুনতে পারছি, হাজি জুলুফরাজা বড়বইয়া এমই স্কুলে প্রাইভেট স্কুল থেকেও তান স্কুলে ভ্যাকেন্সিগুলো আইন। এটার জন্য তানে আমি আমার জিপির তরফ থেকে আমি জানি অনেক অনেক মানে অন্তরস্থল থেকে আমি জানি ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় নম্বর কথা হইলে গিয়ে দেখুন, আমি আপনার একটা কথা কই, আজকে আমাদের ভারতবর্ষে যত বড় বড় কবি মহাপুরুষ ডক্টর এপিজে আব্দুল কালাম, বিশ্বর মাঝে মিসাইল ম্যান, যত বড় বড় মানুষ আছেন, প্রাইম মিনিস্টার স্যার থাকি লইয়া আমাদের চিফ মিনিস্টার স্যার থাকি লইয়া যত বড় বড় মানুষ আছেন, প্রায় সবাই দেখা যায় গিয়া ইতিহাস খুলে দেখা যায়, মানে সার্চ করিয়া গুগলে সার্চ করিয়া দেখা যায় যে সব গভর্নমেন্ট স্কুল থেকে মানে তারা পড়িয়া গেছেন। গ্রামের গৌরব যে প্রতি গ্রামে মাস্টার আছেন, ভালো ভালো টিচার আছেন, ভালো ভালো এই শিক্ষাবিদ সকল আছেন বা ডক্টর সকল আছেন, তারা সবাই মানে এই মানে গভর্নমেন্ট স্কুল থেকে পড়িয়া তারা গেছেন। আজকে গভর্নমেন্ট স্কুলের এই অবস্থা কেন, এটা আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সবার কাছে অনুরোধ করিয়ার বা দৃষ্টি আকর্ষণ করিয়ার, বিশেষ করে আমার ধনীপুর ভবানীপুর জিপির বাই দিয়া মহামান্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষ যারা আছেন সবাই একটু দৃষ্টি আকর্ষণ করার লাগিয়া। আরো একটা জিনিস হইল গিয়া, আপনি যে কইছেন হাজি জুলুফরাজা স্কুলের কথা, এইখানে প্রাইভেট স্কুল থেকে ছাত্রসকল আইতরা, তো অনেক শোনা যায় যে বড় বড় মানুষে গভর্নমেন্ট স্কুলে পড়াই না, যার লাগি গভর্নমেন্ট স্কুলের এরকম অবস্থা। আপনার এরকম কোনো মিশন আসেনি যে এই গভর্নমেন্ট স্কুলগুলারে পরিবর্তন করতা, যাতে মানুষে আইয়া? দেখুন, আমি ধনীপুর ভবানীপুর জনসাধারণ সম্মানিত জনসাধারণকে আমি আহ্বান করি, আর আপনার মাধ্যমে আমি সবার আহ্বান করি, আর তারা সবাই যদি আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আগের দিন এখনো আবার ফিরে আসবো। কিন্তু একটু 2-3 মাস সময় লাগবো, এই ডিসেম্বর অব্দি সময় যাইব, একটু অনেক জাম লাগি গেছে গিয়া, ডোঙ্গার গুলা ছুটতে একটু সময় লাগবো। কিন্তু সবাই যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আগের দিন ফিরে আসবে। কেন আসবো না? কেন আগে সব বড় বড় মানুষ মহাপুরুষ সকল গভর্নমেন্ট স্কুল থেকে গেছেন, আজকে গভর্নমেন্ট স্কুলের এত মানে নিম্ন অবস্থা কিতার লাগিয়া, এত নিম্নতম অবস্থা কিতার লাগিয়া, ইনশাআল্লাহ আমার এই যে উচ্চ পদাধিকারী যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করি, আর তারা সহযোগিতা কর্তা। আর ধনীপুর ভবানীপুর জিপির সর্বপ্রকারের জনসাধারণের প্রতি আমি হাত জোর করি আহ্বান জানাই, আর যেন সবাই সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ আগের দিন স্কুলে ফিরে আসবে আমি আশা করি। তো আশা করা যায় আগামী দিনে যে প্রত্যেক মানুষে প্রাইভেট স্কুল ছাড়িয়া গভর্নমেন্ট স্কুল বাচ্চারা আনিয়া ভর্তি করবা। হ্যাঁ, আশা করি ভর্তি করবা। কারণ হইলে দেখুন, গভর্নমেন্ট স্কুলে যারা টিচার হল আছে সব আপনার হায়ার এডুকেটেড টিচার হল, এবং তারা এই 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, তারা ডিএলএড পাস, তারা পুরা ট্রেনিং প্রাপ্ত। তারপরে কিছুদিন পরে সরকারে ট্রেনিংও করায় তারা যে শিক্ষাগত মান কিরকম মানে আগে যে নেওয়া যায়,
তো এটার জন্য আমরা সবাই জনসাধারণের সবাই দুই মানে সবাই দুই সহযোগিতা করেন যে এটা আমরা 100% আমরা আগে আগে যেতে পারবো আশা করি। ধন্যবাদ কিন্তু আপনাকে। সবার সহযোগিতা একান্ত কাম্য দনিপুর ভবানীপুর জিপি জনসাধারণ। আশা করি আর আপনার লগে সাধারণ মানুষ যুবকসকল প্রত্যেকে আপনার লগে সহযোগিতা করবা। আপনার লাগিয়া পজিটিভ কমেন্ট বহুত দেখতে পাই আমি। এর লাগিয়া আপনারে অনেক ধন্যবাদ। আপনি যেভাবে পরিশ্রম করিয়া যাইতরা, অনেকর কথা হইল এইরকমর কাজ কোনোদিন দেখা গেছে না। আপনি যেরকমর মিশন লইয়া কাজ কতরা, একটার লাগিয়া আপনারে অনেক অনেক ধন্যবাদ। আপনি যে পরিশ্রম কতরা এবং সাধারণ জনগণের কাছেও আহ্বান যাহাতে আমরার দনিপুর ভবানীপুরের সভানেত্রীর প্রতিনিধি বাহারুল ইসলাম ভাইয়ে তার সঙ্গে খাড়া হইয়া এক হইয়া আমরা যাতে আমরার অঞ্চলটারে পরিবর্তন করতে পারি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।